অতি ভারী বর্ষণ, পাহাড়ি ঢল ও পাহাড় ধসে ভয়াবহ মানবিক বিপর্যয়ে দেখা দিয়েছে চট্টগ্রাম বিভাগের ৫ জেলায়। এসব জেলায় বন্যা ও পাহাড় ধসে এখন পর্যন্ত ৫১ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও অর্ধশতাধিক। এতে ক্ষতিগ্রস্ত হয়ে দিশেহারা হয়ে পড়েছেন ৮.৫ লাখের বেশি মানুষ, যাদের অধিকাংশের বাড়িঘর ডুবে গেছে। এমন অবস্থায় প্রশ্ন উঠেছে, এবারের বন্যা কেন এত প্রাণঘাতী হয়ে উঠল? বিস্তারিত জানাচ্ছেন শেখ ফরিদ। এখানে পরিস্থিতি খুবই ভয়াবহ। খাবারের কিছুই পাওয়া যাচ্ছে না। চারদিকে এত পানি যে এখনো চুলায় আগুন জ্বালিয়ে রান্না করা সম্ভব হচ্ছে না। সবাই অনাহারে দিন কাটাচ্ছে। পুরো এলাকা পানিতে তলিয়ে গেছে, আর অনেকের ঘরবাড়িও ভেঙে গেছে। এভাবে বন্যা পরিস্থিতি বর্ণনা করতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন কক্সবাজারের চকরিয়া অঞ্চলের মানুষরা। আর হানি বেশি উঠতে আর হস্তাবু করে খায়। এখন আর অনেকে নেলিত গলি নহরে হারার ঠকিয়া নাই। এখন আরো বড় দুঃখিত আবার এটা পানি বেশি উঠতে আর পানি বলি নেহলি গলি না ভারির খাইলে না ভারির মানে বেশি কষ্ট পড়ে গিয়ে আর তো এখন পানি লামালামি নাই, পানি বেশি তার পানি মাথা চুরির। এই মানবিক বিপর্যয় শুধু চকরিয়াতে নয়, এমন চিত্র আরও দেখা যায় চট্টগ্রাম বিভাগের ৫ জেলায়। জেলাগুলোর মধ্যে রয়েছে চট্টগ্রাম, কক্সবাজার, রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও বান্দরবন। এসব জেলায় বন্যা ও পাহাড় ধসে এখন পর্যন্ত শতাধিক মানুষ হতাহত হয়েছেন। এতে ক্ষতিগ্রস্ত হয়ে দিশেহারা হয়ে পড়েছেন ৮,৬৬,০০০-এর বেশি মানুষ। ব্যাপক প্রাণহানি এবং ভয়াবহ বিপর্যয়ের কারণ নিয়ে বিশেষজ্ঞরা বলছেন, বন্যা এত বেশি প্রাণঘাতী ও বিধ্বংসী হয়ে ওঠার অন্যতম কারণ রেকর্ড ভাঙ্গা অতি ভারী বৃষ্টিপাত। ৪৩ বছরের সমস্ত রেকর্ড ভেঙে একদিনে সর্বোচ্চ ৪১২ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত রেকর্ড করা হয়। এর সঙ্গে যুক্ত হয় আকস্মিক পাহাড়ি ঢলের তীব্রতা। উন্নত মানের কাঁচামাল আরআইএল অ্যাঙ্গেল এন্ড চ্যানেল। এখন কাঠের দিন শেষ, আরআইএল-এর বাংলাদেশ। ভারতের ত্রিপুরা ও পার্বত্য অঞ্চল থেকে নেমে আসা পানি তীব্র গতিতে ধেয়ে আসে। এর ফলে সাঙ্গু, ঢলু ও সঙ্গ নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হয়ে সাতকানিয়া, লোহাগাড়া, চন্দনাইশ, চকরিয়া ও বাঁশখালী উপজেলাকে মুহূর্তেই ভাসিয়ে নিয়ে যায়। পাশাপাশি অতি ভারী বর্ষণে অন্তত ৯৭টি স্থানে পাহাড় ধসের ঘটনা ঘটে। পাহাড়ের পাদদেশে এবং ঝুঁকিপূর্ণ ঢালে গড়ে ওঠা অস্থায়ী ও অবৈধ বসতিগুলো মাটির নিচে চাপা পড়ায় মৃত্যুর সংখ্যা দ্রুত বৃদ্ধি পায়। এছাড়া অপরিকল্পিত নগরায়ন ও নিষ্কাশন ব্যবস্থার ত্রুটি, খাল দখল আরেকটি কারণ। দশকের পর দশক ধরে চলা অপরিকল্পিত নগরায়ন ও অবৈধ দখলের কারণে প্রাকৃতিক খাল ও পানি নিষ্কাশন নালাগুলো বন্ধ হয়ে গেছে। বন্যা এমন ভাবে হয়, কাকারা ইউনিয়নের এই যে আমাদের মাতামরি ঘেরা একটা ইউনিয়ন, যে ইউনিয়নের মধ্যে মাতামরি ভরাট হওয়ার কারণে পানি নিষ্কাশনের ব্যবস্থা সম্ভব হচ্ছে না। যার কারণ এই যে মাতামরি হচ্ছে আঁকা বাঁকা। ওই মাতামরি যদি গভীর থাকতো, সোজা মাজরপাড়ি থেকে পানি এখানে আসতো না। এই পানি মাজরপাড়ি ৮ নম্বর ৭ নম্বর ওয়ার্ড থেকে সোজা রাস্তা বেয়ে এখানে চলে আসে। তন্মধ্যে আমাদের কাকারা ইউনিয়ন হচ্ছে সবচেয়ে প্লাবিত এলাকা। স্থানীয় সূত্রে জানা যায়, টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে চট্টগ্রামে বিস্তীর্ণ এলাকা এখনো পানির নিচে। সবচেয়ে ভয়াবহ পরিস্থিতি সাতকানিয়া ও বাঁশখালী উপজেলায়। উপজেলার কয়েক লাখ বাসিন্দা এখনো পানিবন্দী। এছাড়াও হাটাজারি, ফটিকছড়ি, বোয়ালখালী, চন্দনাইশ ও লোহাগাড়া উপজেলাও বন্যায় বহু মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন। ৭ উপজেলায় জেলা প্রশাসনের হিসেবে পানিবন্দী ও ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা দাঁড়িয়েছে ৮ লাখের বেশি। সার্বিক পরিস্থিতি নিয়ে চট্টগ্রাম ১৪ আসনের এমপি জসিমউদ্দিন আহমেদ জানিয়েছেন, বিভাগের যে ৫ জেলায় বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে তা সার্বক্ষণিক মনিটরিং করা হচ্ছে। পানিবন্দী লোকজনকে উদ্ধারের পাশাপাশি ত্রাণ বিতরণ করা হচ্ছে।
এখনো সবাই তো পানি বন্দি অবস্থায় আছে, ঠিক আছে। এখন অ্যানালাইসিস চলতেছে, আমরা দেখি ইনশাল্লাহ প্রতিটি ইউনিয়নে তো এখন আক্রান্ত, ঠিক আছে। তো এগুলো সব চলমান আছে। আমরা ইনশাল্লাহ পানিটা একটু একটু নেমে গেলে তারপর ক্ষয়ক্ষতি পরিমাণ আমরা ইনশাল্লাহ পাবো আর কি। আমরা এখন আগে তো মানুষকে বাঁচাইতে হবে, আগে 2 বেলা আমাদেরকে খাওয়া দাওয়া দিতে হবে বানবাসী মানুষকে। শেখ ফরিদ, এটিএন নিউজ।